আচ্ছা, বাবার পায়ে একটু সমস্যা হয়েছে, পায়ে একটু ব্যথা হয়ে গেছে, পুরো কাঁচা চামড়া উঠে গেছে। কিন্তু ভুলে গেছে। মায়ের তটে বসে নীল পুজো হচ্ছে। নর্মদে হার ফ্রম সাগরাই। কালকে আমরা সাগরাই গাঁয়ে এসে উঠেছিলাম, তবে যে স্থানে উঠেছিলাম এটা কোনো আশ্রম বা মন্দির নয়, এটা একজনের বাসস্থান। আমরা যখন এখানে কালকে পৌঁছাই 6টা বেজে যায়, তো তাই জন্য এখানেই থাকতে হয়েছে। খুব সুন্দর, এনার কুঠিরে আমরা ভালো করেই থেকেছি। আচ্ছা, এইখানে একটা পাপ্পি আছে, ছোট পাপ্পি দেখতে পাচ্ছ তোমরা, খুব পাপ্পিটা কিউট। এবং ও এখানে যত বড় কুকুর আছে এবং গরু আছে, ছাগল আছে, সবার সাথে হেসে খেলে থাকে। কালকে আমাদের সাথেও খুব মজা করে থেকেছে। আচ্ছা, বাবার পায়ে একটু সমস্যা হয়েছে, পায়ে একটু ব্যথা হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমরা একটু বিচ্ছেদ হয়ে গেছি। আমি আর বাবা রয়েছি, আর সবাই কিন্তু 15 কিলোমিটার দূরে রয়েছে। এবার কেন এই সিচুয়েশনটা হলো সেটা তোমরা এর আগের এপিসোডটা যখন আসবে তখন জানতে পারবে। আপাতত আমরা কিন্তু রওনা করছি সাগরাই গাঁও থেকে। 2 মিনিটের রাস্তা, কতটা টাইম লেগে গেল ওখান থেকে নামতে, জাস্ট পায়ের একটু সমস্যার জন্য। সে কিনারার রাস্তা কিন্তু বেশিক্ষণ পাবো না, কিছু দূর গিয়ে আবার উপরে উঠতে হবে, আবার হয়তো পরে পাবো। তবে এরকম কাছ থেকে পেয়েছি, মাকে স্পর্শ করে তোমাদের দর্শন করাই। নর্মদে হার মা, নর্মদে হার, নর্মদে হার। এখানে জলটা না খুব স্বচ্ছ। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজ নীল পুজো, এটা একটা স্পেশাল এপিসোড। প্রত্যেকবার গঙ্গা মাতে আম দেওয়া হয়, এইবার কিন্তু মা নর্মদায় আম দেওয়া হবে, তো সবই দেখতে পারবে। চলো আপাতত এটা পার করি। নর্মদে 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 হার। নীল পুজোতে বাবার ইচ্ছা ছিল, মানে সকাল থেকেই একসাথে থাকবো, সকাল থেকে একটা পুজোর ব্যাপার থাকবে। তো সেটা তো এখন আপাতত হলো না, কিন্তু আমরা পেয়ে যাব ওদেরকে। তো সেইটা কি মনে হয় তোমার, মানে এরকম হলো বাবা যেভাবে পুজো নেবে, তো এই কষ্টের ভিতর দিয়ে যাওয়া, এটা পুজোরই একটা অঙ্গ আর কি, মানে প্রস্তুতি। আমাকে কালকে পুন্টু ফোন করেছিল, বলেছে আম নিয়ে যেতে হবে। মানে মা ওরা যেখানে রয়েছে সেখানে আম গাছ হয়তো নেই, তো দেখলে আম গাছ আমাকে একটা দুটো আম নিয়ে নিতে হবে, আম ছাড়া তো নীল পুজো অসম্পূর্ণ। তারপরে তো চাটনি ডাল এইসবে খাওয়া হয়, দারুণ লাগে। আম জিনিসটাই ভাল লাগে, আর পাকা আম মুড়ি দিয়ে, ও সেই দিন আসতে চলেছে। খালি খাও আর খাও, খেতে খেতে একদিন শেষ হয়ে যাবে সব। সিন্ধু সিন্ধু শুষ্কালব্ধ রঙ্গা ভঙ্গ রঞ্জিতম। এই রে, ওই রাস্তাটা ছেড়ে উপরে চলে এসছি। দিশাস্য পাপ যাতে যাতে কারিবারি সংযুতম কৃতান্ত দূতে কালভূত ভীতিহারি বর্মাদে তোদীয় পাদ পঙ্কজম নাম মে দেবী নর্মদে। बोलो नर्मदा माता की जय। এই পাখিগুলোর আওয়াজ না আমার খুব ভালো লাগে। আবার উতরাই এবং চড়াই দুটোই আছে। রাস্তার রেখাগুলো দেখেছো কিভাবে গেছে? হ্যাঁ, বাবা অনেকটা দূরে আছে, একটু দাঁড়াই এখানে, আসুক তারপর আবার যেতে হবে। দেখো কি কিউট একটা ছাজি কুমড়ো, এগুলো সিদ্ধ করে লঙ্কা দিয়ে মেখে যা লাগে না সত্যি। ও গরম গরম ভাত হবে, আর ওই যে ফুলগুলো বেসন দিয়ে ভেজে, আমি এখনই ইমাজিন করছি। খাবারের দিকে ভাই 100% আছি, কিন্তু ভাই খেতে পারি না। সব জায়গায় প্রায় গেহু কাটা হয়ে গেছে, এখানে এখনো কাটেনি। দেখো ওই জমিটা কাটা হয়ে গেছে, এরপরে হয়তো এটাই কাটবে। কত ফাঁকা জায়গা, এবার পুরো ফাঁকা মাঠে গোল দেবো, পুরো স্যাট স্যাট করে বেরিয়ে যাবো। ও
পুরো কাঁচা চামড়া উঠে গেছে। এই শক্ত শক্ত ডাঁটগুলো থাকে না, সাগরাই ঘাট থেকে 2.5 কিলোমিটার হেঁটে একটা পতাকা দেখতে পাচ্ছি, ওখানে একটা আশ্রম আছে। প্রবাবলি আমাদের ওখান দিয়ে উপরে উঠতে হবে। মা ওরা সকাল থেকে 3বার কল করে ফেলেছে, কোথায় আছি কোথায় আছি জিজ্ঞাসা করছে। বড় বড় পাথরের চাঙর পড়ে রয়েছে। ঝোলা লেলো ঝোলা লেলো। আমরা পৌঁছালাম নির্মল ঘাট। নির্মল ঘাটের আশ্রমটা কিন্তু অন্যরকম। দেখো এরিয়াটা বিশাল বড়, অনেক পরিক্রমাসী একসাথে থাকতে পারবে। তবে এখানে যে আশ্রমটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ, এই আশ্রমটা যে ছাউনিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মক্কার গাছের ছাউনি দেওয়া হয়েছে। এবং আমরা এর ভিতরে বসে রয়েছি, খুব আরাম লাগছে, মানে সত্যি খুব সুন্দর, পুরো শান্তিপূর্ণ জায়গা। একটাই বাবা এখানে থাকেন, খুব সুন্দর পরিবেশ। আশ্রম হয়ে একটু উপরে এলাম, উপরেও একটা কুটির রয়েছে, এখানেও পরিক্রমাসীরা থাকতে পারে, মানে যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের বাবা ইধার সাদা ব্রত দিয়া जाता है ना? सादा व्रत मतलब खाना भी बना ले, अच्छा सब कुछ होता प्रसाद प्रसाद बनाना पड़ेगा। हाँ, अच्छा ठीक है, बना भी लेते हाँ हैं। वो सही है सही है। বাবা বলছে খাবে না, উপবাস থাকবে, মানে উপবাসই আছে, বলছে কিছুই খাবো না। আমাদের হাল বাবাজি, সকাল থেকে হাঁটা যখন শুরু করেছি কোথাও বসিনি, জাস্ট এখানে এসেই বসলাম। আর এবার হচ্ছে এখান থেকে উপর দিকে রাস্তা, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। এই এরিয়াটাও ভীষণ খাড়াই। তবে এই যে ওয়ালটা রয়েছে না, এই জন্য রোদটা পুরো গাঢ় হচ্ছে, খুব ভালো লাগছে। একদিকে ছাওয়া একদিকে রোদ। আমার মা ওরা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে ধরতি কাছার, আর ওই পাশটা হচ্ছে মালকাচ্ছার। আমরা ওই পাশে ছিলাম, দেখাবো ওখানে। যাই হোক, এই মহারাজ বললে এখান থেকে তার দূরত্ব নাকি 2 কিলোমিটার। এবার দেখা যাক। আচ্ছা, নির্মল ঘাট থেকে উপরে উঠলেই কিন্তু মুরকাটিয়া গাঁও পড়ে যাচ্ছে, আর ওই নির্মল ঘাটের ব্যবস্থাটাই কিন্তু মুরকাটিয়া গাঁওয়ের ব্যবস্থা। বলে রাখলাম, অনেকে বলবে মুরকাটিয়া গাঁওয়ের ব্যবস্থা আছে, তো ওইটাই হচ্ছে সদাব্রত আশ্রমটাই হচ্ছে ব্যবস্থা। আচ্ছা, মুরকাটিয়া গাঁও থেকে কিন্তু কিনারা রাস্তা ছিল, তবে আমরা জিজ্ঞাসা করেছি, তারা আমাদের বললো যে রোডই যেতে হবে, যে পাকা রোডটা যাচ্ছিলাম। কি বিরক্তিকর লাগে। তারপরে আবার এসে একটু ব্যাকে এসে ভিতরে কিনারা রাস্তায় ঢুকলাম, কারণ কিনারা দিয়ে গেলে ওদের জায়গাটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, আর রোড গেলে বেশি লেগে যাবে, প্রায় ডবল লেগে যাবে রোড গেলে। তো ওদের সাথেও কথা হয়েছে। যাই হোক, এখন ঢুকেছি। এবার কি বলতো, এই সমস্যা হয়ে যায় না, এবার কিনারায় বেরোতে সমস্যা হবে। মেন কথা হচ্ছে বাবার একটু সমস্যা, না নাহলে অসুবিধাই ছিল না এসব। এখানটা একটা আম গাছ পেলাম, চলো 2টো আম নিতে বলেছিল আমাকে, আমটা নিয়ে নিই। 2টো আম নিয়ে নিয়েছি। ওইদিকে কোথায় পাবো কি পাবো না, আমগুলো বেশ বড় না, কারণ এখানে ঝরে যায় ম্যাক্সিমাম। দেখো না, গাছে আমই নেই। এরকম একটা জায়গা দিয়ে বেরিয়ে এলাম, সামনে একটা নালা পড়লো। এই নালা ক্রস করে আমাদের উপরে উঠতে হবে। আমাদের হার বাহ, কোথা থেকে যেতে হচ্ছে শুধু ওই কিছু লোকগুলোর জন্য। আমি বললাম ওখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছিল, বলছে না এখান দিয়ে যাওয়া যাবে না। আর মূল কারণ হয়ে গেছে বাবার ওই একটু পায়ের সমস্যা, নাহলে আমরা ওখান দিয়ে ঢুকতাম। আসো আসো, এই যে ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে সোজা যাচ্ছিলাম ওইদিকে মায়ের কিনারার দিকে। তবে আমাদের ওখান থেকে বললো এই রাস্তাটা ধরতে, মানে এইখান থেকে ইউটার্ন নিয়ে এই রাস্তাটা সোজা নাকি ধারতি কাছার গেছে। তো আপাতত এই রাস্তাটা ধরেই আমাদের এগোতে হবে। আজ পুরো শরীরে তেল নিগড়ে গেছে, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, এখনও পৌঁছাতে পারিনি। শুধু এই রাস্তা ভুলভাল হয়ে গেলে এই সমস্যাগুলো হয়, আর তার উপরে প্রচণ্ড রোদ। ওরে আমার ধারতি কাছা, তুই কোথায় আছিস রে? যাক, রাস্তাটা মোটামুটি ভালো আছে, বাবা ভালোই যেতে পারবে। মাকে দেখতে পেয়ে গেছি, এবার ঠিকঠাক পৌঁছে যাব। বলতে পারো এটা কিনারার রাস্তায়, জাস্ট একটু উপর থেকে। চলো, পুরো ঢাল রাস্তাটা এরকমভাবে উঠেছে, আর সামনে আরও একটা নালা পড়লো। জয় মা জয় মা।
প্রচুর রোদ, প্রচুর রোদ। একটা টপ চড়ে আসলাম, আবারও একটা টপ চড়তে হবে। বাপরে, চলো আমরা ধারতি কাচার পৌঁছালাম আর বৌদি এগিয়ে এসছে। অনেকবার ফোন করা হয়েছে, তো কথা বলা হয়েছে, খুঁজে পাচ্ছি না ঠিকঠাক রাস্তা, তো বৌদি এগিয়ে এসছে। আর দাদা রয়েছে সঙ্গমের ওখানে। এই হচ্ছে ধারতি কাচার গাঁও। বাপরে, ধারতি কাচার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আমাদের তো 2 ঘন্টা লাগলো আসতে। 2 ঘন্টা? দাদা বললো সঙ্গমের কাছে 1 ঘন্টা লেগেছে। তাহলে দাদাকে রেখে আমি আরো আগে বেরিয়েছি, তাহলে আমারও 1 ঘন্টা লেগে গেছে এখানে আসতে। আর রাস্তা চিনলে, রাস্তা যদি এদিক ওদিক চলে যাও তাহলে ভুল হয়ে যাবে। আরে সেই ওখান থেকে খালি এদিক সেদিক এদিক সেদিক। এই রাস্তায় অনেকে ভুলভাল যাচ্ছে। এই দেখো, ইনিও রাস্তা ভটকে গেছিল, তারপর ঘুরে ঘুরে আসলো। যাও সঙ্গমে আগে, আর এক আদমি बैठा है, যাও আমারাই। যাই হোক, আমরা একটু দাঁড়িয়েছি এখানে, বাবা একটু পিছনে আছে, আস্তে আস্তে আসছে। সকাল থেকে এই ব্যাগগুলো নিয়ে চলছি, তো যেন মনে হচ্ছিল কেউ একটা বেরি পরিয়ে দিয়েছে। আমার খারাপ লাগছে, ওই দিদিটা গিয়ে বলছে ওই ভাইটা তো 3-4টে ব্যাগ নিয়ে চলছে, আর ওই বাবাজির পা ব্যথা পায়। এত খারাপ লাগছে সবার শুনে। যাই হোক, বৌদি ব্যাগটা নিয়ে একটু রিলিফ দিল। মানে এমনিতে রাস্তা ভটকে গেছি, তারপর এরকম ভারী ব্যাগ নিয়ে যাওয়া, মানে তারপরে খাওয়া নেই। আজকে একাদশী তো কোথাও খেতেও পারবে না। যাই হোক, মেন কথা হচ্ছে এখন একটু ভালো লাগছে। এখন রাস্তাটা দূর হলেও অসুবিধা নেই, বোঝন নিয়ে যাওয়া এত কষ্টকর, তার মধ্যে এই রোদ, একটু হলেও রিলিফ পেলাম। একটা আশা আছে যে হ্যাঁ এবার আমরা ঠিক রাস্তায় চলছি। একটা যদি একটা ঝান্ডাও এরা লাগিয়ে দেয় তাও ঠিক। হ্যাঁ, নাহলে অনেক অনেক লোক এরকম দেখেছি আমরা, পরশুদিন চলেছি, মানে বয়স্ক, তারা ভুলে ভালে সারা রোদ্রে ঘুরে বেরিয়েছে এরকম। কি অবস্থা ভাবো। চলে আসো, এখানে একটু বসলাম, সামনেই সঙ্গম আছে, আর এখানে রাস্তাটাও একটু খারাপ আছে। সঙ্গমে পৌঁছালাম, তবে এই সঙ্গমটা দেখো, এখানে কিন্তু 2টো নদী আসছে। দেখো, এই দিক দিয়ে একটা আসছে আর ওই দিক দিয়ে একটা আসছে, আর গিয়ে মা নর্মদায় মিশছে। ঠিক আছে, দেখো জলের তেজ দেখো। দেখি এবার কোথা দিয়ে পার করা যায়। বৌদিরা বলছে ওখান দিয়ে পার হতে। সঙ্গমটা ক্রস করলাম আমরা, একটু বসেছি এখানে। আজকে তো একাদশী, একটু ফলালি বানিয়েছিল, সাবু মাখা করেছিল, প্রথমবার এখানে সাবু মাখা। ঠিক আছে, আমাদের জন্য নিয়ে এসছে, বাবা বলছে খাবে না। এই বাবাও ভোজন প্রসাদই হয়নি, আর এখন গেলে আশ্রমে তো পাবেও না, যার ভাগ্যে থাকে সে পায়। নর্মদে হার। নদী সঙ্গমটা আর একবার দেখাই। দুদিক দিয়ে 2টো নদী আসছে, এসে মিলিত হচ্ছে, এক হয়ে যাচ্ছে। এইখান দিয়ে এক হয়ে গিয়ে মা নর্মদায় চলে যাচ্ছে। চলো এবার চললাম আশ্রমের দিকে, কাছেই আশ্রম আছে। খাওয়া দাওয়া করলাম তো একটু, এখন একটু এনার্জি লাগছে। এতক্ষণ যে কি মনে হচ্ছিল। এই নদীটাই ওদিকে গেছে সঙ্গমে। বাবা, কি তাতেই সব চলে যাচ্ছে। সঙ্গমটা থেকে উপরে উঠে এসে একটা আশ্রম আছে, এইখানটাতেই কিন্তু বৌদিরা যেদিন এখান থেকে গেছিলো, দুপুরবেলা খাবারটা খেয়েছিল, ভোজন প্রসাদই নিয়েছিল। চলো ফাইনালি চলে এসেছি। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আজকের এপিসোড কীভাবে বানিয়েছি আমি জানি। ভালোবাসা না থাকলে এটা করতে পারতাম না। সেই কোথা থেকে ব্রিজটা দেখে যাচ্ছি, আসছেই না আর। বাট নিচ থেকে যদি যেতে পারতাম না, কাছেই ছিল। উপর দিয়ে জাস্ট ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দেখো এইখানের ভৌগোলিক চিত্রটা দেখো, বাপরে। মানে এইখানে হচ্ছে হাইলি চান্স আছে হারিয়ে যাওয়ার। লাস্ট যে ঘাটের আশ্রমটা দেখেছিলে না, তো সেখান থেকে হাইলি চান্স হচ্ছে ম্যাক্সিমাম পরিক্রমাবাসীর রাস্তা ভটকে যায়। কেন বলো তো, এইদিকে কোনো ডাইরেকশানই দেওয়া নেই, কোনো ডাইরেকশান দেওয়া নেই। ওই নির্মল ঘাট থেকে উঠেই কিন্তু কিনারা রাস্তা আছে, পাকদান্ডি রাস্তা। লোককে জিজ্ঞাসা করবে না, লোককে জিজ্ঞাসা করলে বলবে ওই রোডের রাস্তা ধরিয়ে দেবে। আমাদের কিন্তু সারা দিনটা আজকে বরবাদ হয়ে গেল।
দেখো এখন অলমোস্ট 5টা বাজতে যায়, এখনও ঢুকতে পারিনি। আর আজকে বেশি বসিও নি, খালি হাঁটছি। কি জায়গা দিয়ে যে এসেছি না, ভিতরে যদি তুমি হারিয়ে যাও পরিক্রমায় এসে, এত কষ্ট হবে না, আর নিজের প্রতি রাগ ধরবে। আর ওজন থাকলে সেটা তো ছেড়েই দাও। দাদার কাছে ফোন রয়েছে, বৌদির কাছে তো ফোন ছিল না। বৌদি অন্ধের মতন আমাদের খুঁজতে গেছে, আর সামনে ফট করে দেখা হয়ে গেছে। এটাও মায়ের লীলা। ভিতর থেকে বেরিয়ে আসে একটা রোড পড়বে, রোডের ডান হাত ধরে আমরা এগিয়ে চললাম। সামনেই আশ্রম আছে, তবে এইখানে একটা আশ্রম আছে আগেই এসে। হ্যাঁ দেখো এখানে একটা আশ্রম আছে। তো ফাইনালি সেই ব্রিজটা, আর এই ব্রিজের মুখেই হচ্ছে সোয়ানন্দ কুটি আশ্রম। কেমন আছো? দাদুভাই কোথায়? দাদুভাই আসছে। এসব খাচ্ছিস? পেটের মধ্যে ভর ভর ম্যাগি খাচ্ছি, ম্যাগি। টেস্টি নাকি দুটো এই একটা। বাহ, দেখো ফাইনালি পুন্টু বাবুর সাথে দেখা হলো। এই দাদুভাই কি একা? না বাপি আছে। এই দেখো কিভাবে ম্যাগি খেতে হয়। আচ্ছা এইভাবে ম্যাগি খায়। চলো এসে হাত মুখ ধুলাম, এবার হচ্ছে পুন্টুর সাথে একটু কথা বলি। 3 দিন পর কথাবার্তা হচ্ছে, দেখা হচ্ছে। আসো বলো, আমাদের মিস করছিল? হ্যাঁ, ওর জন্য গোপালের কাছে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রেখেছি। অখণ্ড প্রদীপ? এখনো জ্বলছে প্রদীপ। আর তুমি মিস করছিলে? আমি কালকে তো কেঁদে দিয়েছিলাম। তাই? না, আমি বসে বসে রাত্রেবেলা কেঁদে দিয়েছিলাম। আচ্ছা। আরে এখানটা সারাক্ষণ কানের কাছে দাম এরকম বাজিয়েই যাচ্ছে কে? কানে কানে। ওখানে লোকগুলো সারাক্ষণ গানাই বাজিয়ে যাচ্ছে। আচ্ছা, সারাদিন গান বাজাচ্ছে? এর জন্য তো আমি স্নানই করিনি। এ বাবা, এই জন্য স্নান করিসনি? না, বিকেলবেলা স্নানই করিনি। সকালবেলা স্নান করেছি, বিকেলবেলা স্নান করার কথা ছিল কিন্তু করিনি। তাই এখন করে নে। ওই তো বাপি আসবে, বাপির সাথে যাবে। তার মধ্যে আর এখানে যদি কেউ আসো 3 দিন 2 দিন মতন থেকে যাবে, কারণ খাবার সেই দেয় কিন্তু। পুন্টু খালি ভোজন রসিক হয়ে গেছে, আগে এরকম ছিল না। একাদশীতে তোমরা যদি এখানে আসো, আচ্ছা ঠিক আছে, তোমাদের একাদশীর দিন থাকতেই হবে। আচ্ছা কারণ এখানে খাবার যা দেয় না, আর একটা চাটনি মতন বানায়, আচ্ছা। মিষ্টিও না, টকও না, জানো কিছুই না। এত বড় বড় পিস পেঁপের, তারপরে আবার বেদানা দেয়। বেদানা দিচ্ছে। তোমরা খেয়েছো? আপেল দিচ্ছে, তোমরা আমরা খেয়েছো? খেয়েছি। আর বাহ, পেট এরকম ফুলে গেছে তো তাহলে তো তুই উড়ে যেতিস। কোনো দাদার খিচুড়ি বানিয়েছে, আচ্ছা এমন খিচুড়ি, খিচুড়িও নয়, চাওয়ালও নয়। আচ্ছা আর আচারটা টক না, মিষ্টি না, ঝাল না, কিছুই না, আচ্ছা এত সুন্দর খেতে। আমি তো খেতে পারছি না, দই দিয়ে করেছে একদম। আচ্ছা আচ্ছা। গায়ে এরকম গোলাপি, শুধু দই খেতে পারি কিন্তু চাটনি খেতে পুটি পারি। দিয়েছে, পুটি, আচ্ছা পুটি ফল আছে না, হ্যাঁ। আপেল দিয়েছে, আচ্ছা বেদানা দিয়েছে, ফুটি দিচ্ছে দুটো, কিন্তু ও খায়নি, আমাকে দিয়েছে। কলা দিয়েছে, আচ্ছা। পেঁপে দিয়েছে, বাহ, অনেক কিছু দিয়েছে। পেট ভরে খেয়েছিস? হ্যাঁ, পেট বাহ। খতম, কিন্তু তাহলে আমাকে বলেছিল তুমকে দুঙ্গা, কিন্তু ভুলে গেছে। না, কি বলেছে তোমাকে? তুমকো দুঙ্গা? কি দেবে? কলা। আচ্ছা, ভুলে কিন্তু ভুলে গেছে। এ বাবা, এটা তো ভুল করেছে। আর এখানকার চাওয়াল এত ঝরঝরে, আচ্ছা শুকনো খেতে পারবি তুই, তাই? শুকনো খেতে মন করবে, তোর ওই ডাল দিয়ে খেতে ইচ্ছে মানে করবে। কিছু ছাড়াই খেয়ে নিতে পারবো, তাই তো? আচ্ছা, যখন খাচ্ছিলিস আমাদের কথা মনে পড়ছিল? না, রাতে রাতে খেতেই দিচ্ছি। কাটিস খানা রা। তাই? যাই হোক, এরা কথা বলতে থাকবে আর ভিডিও লেন্থ বেড়েই যাবে। এখন একটু বসি, শান্তি মতো বসি, ওদের সাথে কথা বলি, একটু মজা হোক, তারপর আবার। দেখো এখন 6:34 বাজে, প্রায় 1 ঘন্টা আমি এসেছি, কিন্তু বাবা এখনো আসতে পারেনি। দাদা তো বাবার সাথে আছে, কোনো দেখা যাচ্ছে না। যাই হোক, মা ওরা এখন পুজো দেবে। সন্ধ্যের সময় নীলের বাতি জ্বালাতে হয়। নর্মদে হার সীতারাম। ওই তরটা হচ্ছে মালকেশ্বর ঘাট, ওখানে বসে আমরা আরতি করেছিলাম, একটু উপর দিয়ে করেছিলাম। আর ব্রিজের তলাতেই আশ্রমটা আছে। স্নান করলি? ও বাবা, এসে এই মা নর্মদায় স্নান করে নিলাম। এবার হচ্ছে মাতে আম দেওয়া হবে, পুজো হবে। এটা আমার সাথে কি দিয়েছিস রে? প্রসাদ দিয়েছি। ও আচ্ছা। भैया नर्मदे हर नर्मदे माता जी। ছোট নর্মদার পুজো হলো একটুখানি, এখানে বাবারা পুজো করলো, মায়ের পুজো হলো, আর প্রসাদও পেলাম। নর্মদে হার। আর এখানে আরতিও হয়।
पालन्ति हरि ओम जय जगदानंदी। ওখানে বাবারা আরতি করছে, একটু দেখালাম তোমাদের। আর এখানে মহাদেব রয়েছেন মায়ের তটেই। এই সন্তানদের জন্য নীলের বাতি ধরাতে হয়, তো সেটাই হচ্ছে এখন। সকালেও চাপিয়েছি কিন্তু তোমরা ছিলে না, তাই বাবার হাতে দিয়েছি। বেল টেল সব চড়িয়ে একবার পুজো হয়ে গেছে সকালে। মায়ের তটে বসে নীল পুজো হচ্ছে, তাই না? 3টে বাতি নিয়েছি। একটা বাতি শান্তনু, সায়ন, রুদ্র, রূপম সবার বাহ। নামে একটা বাতি। বাহ। ওরাও আমার ছেলে মেয়ে। আর দুটো হচ্ছে দুজনের নামে। বাহ। আমিও জানাবো মা। তুমিও জ্বালাবে একটা? ছোট নর্মদা উলু উলু দিচ্ছে। সকালবেলা কিন্তু আমাদের অঞ্জলিও হয়েছে। আচ্ছা। ওই বাবা অঞ্জলি দিয়ে দিয়েছে। বাহ। আমরা ওখানে চড়িয়েছিলাম, বাবা হাতে ফুল দিয়েছে, বাবা মন্ত্র বলেছে, আমরা বলেছি, অঞ্জলি হয়ে গেছে। মা চাইলে সবকিছু হয়। আচ্ছা, মাও ধরালো তাদের ছেলেদের জন্য। ওম নমঃ শিবায়। ওম। সবাইকে ভালো রেখো মা, শুধু আমার ছেলে মেয়ে না, তোমার যত ছেলে মেয়ে আছে তুমি সবাইকে ভালো রেখো। নীলের বাতি জ্বালিয়ে আশ্রমে ফিরে দেখলাম বাবাও চলে এসেছে, আর আসতে অনেকটা কষ্ট হয়ে গেছে, তাই বিশ্রাম করছে। এ দেখো, এইখানে শিবলিঙ্গ আর সেই নন্দী মহারাজকে বার করা হয়েছে। আর আসনটা দেখো, বাপরে, এরকম খোলাই রয়েছে, তুলে না। দুদিন ধরে। খালি নন্দী মহারাজ ওদেরই দেখলে আমার গপ্ন থেকে 3-4 প্রহর ধরে যেরকম শিব ঠাকুরের পুজো হয় সেরকম পুজো হয়। এ দেখো, একটা গোপালও দিয়েছে পুপু পন্টুকে। ওম জয় জগদানন্দি মাইয়া জয় আনন্দ কারণী ब्रह्मा हरिहर शंकर रेवा शिव हरि शंकर रुद्री पालन्ति। ओम जय जगदानंदी बोलो नंदा माता की जय। आधारम मधुरम वदनम मधुरम नयनम मधुरम हसितम मधुरम हृदयम मधुरम गमनम मधुरम मधुराधिपतेरखिलम मधुरम। বাবাও এসে স্নান করেছে, স্নান করে এখন একটু পুজোতে বসেছে। ब्रह्म मुरारे सोरार्चितलिङ्गं निरमल भासित शोभितलिङ्गं जन्मज दुःख विनाशनलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं सर्वसुगन्धसुलेपितलिङ्गं बुद्धिविवर्धन कारणलिङ्गं सिद्धसुरासुरवन्दितलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गं नकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टित
ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি শান্তি শান্তি। পুজো সম্পন্ন হলো, তারপর বাবা একটু ধ্যান করলো, সাথে পুন্টুও, আর তারপরে আমাদের খাবারের ডাক পড়ে গেল। আজকে শুধু 4 জন বসেছি, দাদা, আমি, পুহু, পুন্টু, বাদ বাকি বাবা মা বৌদি উপোস। তাহলে উঠি আমি, হ্যাঁ। যাই হোক, এই ছিল আমাদের নীল ষষ্ঠী উপলক্ষে স্পেশাল এপিসোড। কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার। অনেক রাত্রি হয়ে গেছে, আর ডিস্টার্ব করবো না। নর্মদে হার। শিব 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 শিব